সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে স্ট্যাটিস্টিকের সেকেন্ড একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। যারা স্ট্যাটিস্টিকের প্রথম ভিডিওটি দেখে থাকো, তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটির মাধ্যমে সে দেখে নিতে পারো। সেটি ছিল তোমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটি স্ট্যাটিস্টিকের অঙ্ক। তো তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে ডিগ্রি কলেজে পড়াশোনা করছো, তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন অনার্স এবং পাস এবং ইকোনমিক্স অনার্স পাস স্টুডেন্টদের তোমাদের সিলেবাসের মধ্যে এই স্ট্যাটিস্টিকের অঙ্ক রয়েছে। তোমাদের ইউনিট 3 এবং ইউনিট 4-এর মধ্যে স্ট্যাটিস্টিকের অঙ্কের ভিডিও পেয়ে যাবে। তার জন্য তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে, সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই স্ট্যাটিস্টিকের সেকেন্ড পার্টে তোমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মেথড কীভাবে করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রশ্ন এভাবে আসবে। প্রশ্নের মধ্যে লেখা থাকবে, দ্য আর্থমেটিক মিন ক্যালকুলেট from the following frequency distribution is not to be 67.45. His has a finder value of f3. অর্থাৎ তোমাদের মিসিং ফ্রিকোয়েন্সি বার করার জন্য বলবে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে 2 থেকে 3টি টাইপের হয়ে থাকে। তো তোমাদের আজকে প্রথম টাইপ নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম টাইপের মধ্যে রয়েছে একটি মিসিং ফ্রিকোয়েন্সি বার করা। কীভাবে বার করবে? এই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল এবং ফ্রিকোয়েন্সি। তোমাদের এখানে ক্লাস ইন্টারভ্যাল বা ফ্রিকোয়েন্সি অনেক সময় নাও দিতে পারে। তাহলে তোমরা মনে রাখবে, তোমাদের এরকম দেওয়া থাকবে ক্লাস ইন্টারভ্যাল এবং ফ্রিকোয়েন্সি, তোমাদের সিঙ্গল ডিজিট দেওয়া থাকবে অথবা মিসিং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে অথবা কোয়েশ্চেন মার্কগুলো দেওয়া থাকবে। তো তোমাদের আজকের ভিডিওর মধ্যে একটি মিসিং ফ্রিকোয়েন্সি কীভাবে বার করবে, যেগুলো তোমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এবং ক্লাস ইন্টারভ্যাল এরকম দেওয়া থাকবে। তোমাদের এই ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করবো 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71 এবং 72 থেকে 74 এবং ফ্রিকোয়েন্সি সংখ্যা 15, 54, f3, 81, 24। তো f3-র মান আমরা বার করব। তো তোমাদের কীভাবে বার করতে হবে, তার জন্য তোমাদের এরকম একটি টেবিল প্রথমে ড্র করতে হবে। তোমরা চাইলে কাঠ পেন্সিল অথবা কলম দিয়ে এই ম্যাথটি করতে পারো, সম্পূর্ণ টেবিলটি। তো তোমাদের প্রথমে ক্লাস ইন্টারভ্যালগুলো লিখবে, তোমাদের প্রশ্নের মধ্যে যেরকম রয়েছে প্রত্যেকটি এভাবে লিখবে। তারপর ফ্রিকোয়েন্সি লিখবে। ফ্রিকোয়েন্সি লেখার পর এফআই অর্থাৎ সংক্ষেপে লিখতে বলবে না, তোমাদের এভাবে লিখবে। লেখার পর মিড পয়েন্ট, তোমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মধ্যে মূলত 4টি টেবিল আঁকতে হবে। প্রথমে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট অর্থাৎ এক্সআই এবং এফআই এক্সআই। তোমাদের ফ্রিকোয়েন্সি সংখ্যাগুলো এবং ক্লাস ইন্টারভ্যাল তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তোমাদের মিড পয়েন্ট এবং এফআই এক্সআই বার করতে হবে। তোমরা মিড পয়েন্ট কীভাবে বার করবে, তোমাদের ক্লাস ইন্টারভ্যালের যে প্রথম রয়েছে যেমন 60, 62, তো তোমাদের 60 প্লাস 62 করে সেটাকে ডিভাইড 2 দিতে হবে। এটাকে প্লাস করে ডিভাইড দিতে হবে 2 দিয়ে। দেওয়ার পর তোমাদের মিড পয়েন্টই বের হয়ে যাবে। অর্থাৎ 60 থেকে 62-র মধ্যে মিড ভ্যালু অর্থাৎ এ দুটির অ্যাভারেজ কত, তো অ্যাভারেজ হচ্ছে 61। এরকম 63 থেকে 65-এর মিড ভ্যালু হচ্ছে 64, 66 থেকে 68-এর মিড ভ্যালু হচ্ছে 67, 69 থেকে 71-এর মিড ভ্যালু হচ্ছে 70, 72 থেকে 74-এর মিড ভ্যালু হচ্ছে 73। তারপর তোমাদের এফআই এক্সআই বার করতে হবে। তো এফআই এক্সআই কীভাবে বার করবে, তার জন্য তোমাদের ফ্রিকোয়েন্সির এফআই এবং মিড ভ্যালুর এক্সআই যেটি রয়েছে তোমাদের এটিকে মাল্টিপ্লাই করতে হবে। যেমন 15 মাল্টিপ্লাই 61 ইকুয়াল টু আসবে 915। তো এভাবে প্রত্যেকটিকে মাল্টিপ্লাই করার পরে এই ডিজিটগুলো বের হয়ে আসবে। আসার পর তোমাদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ এন দিয়ে তোমাদের প্লাস করতে হবে। যদি মিসিং ফ্রিকোয়েন্সি না আসে তাহলে তোমাদের এই ডিজিটটি লিখতে হবে। যদি মিসিং ফ্রিকোয়েন্সি আসে তাহলে তোমাদের প্লাস করার পর প্লাস দিয়ে যেটি মিসিং ফ্রিকোয়েন্সি রয়েছে সেটিকে প্লাস দিয়ে আলাদা করে লিখতে হবে। তারপর তোমাদের সামেশন এফআই এক্সআই বার করতে হবে। সামেশনের মিনিং হচ্ছে সাম, অর্থাৎ যে সকল ডিজিট রয়েছে প্রত্যেকটির ডিজিটের সাম। তো সাম এফআই এক্সআই যেগুলো রয়েছে ডিজিটগুলো প্রত্যেকটিকে সাম করে নেওয়ার পর এসেছে 11,793 প্লাস 67 f3, যেটি f3 মিসিং ফ্রিকোয়েন্সি রয়েছে এটি বার করতে হবে। তোমাদের যদি বলা হয়, তোমাদের ফ্রিকোয়েন্সির যদি একটি ফ্রিকোয়েন্সি দেওয়া হয় এবং তোমাদের যদি এই হচ্ছে মিন ভ্যালু, তো এটি হচ্ছে তোমাদের মিন ভ্যালু। এই মিন ভ্যালুটি দেওয়া যদি থাকে তাহলে তোমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়া থাকবে। এই হচ্ছে মিন ভ্যালু। তাহলে এই মিনটি হচ্ছে তো এটি হচ্ছে তোমাদের এই ফর্মুলা, এই অঙ্কটির ফর্মুলা x বার ইজ ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই ডিভাইড বাই এন।
তো এন হচ্ছে এই ফ্রিকোয়েন্সির যে সাম করার পর যে সংখ্যাটি বের হয়েছে এটি হচ্ছে এন এর ভ্যালু, এবং সামেশন এফআই এক্সআই হচ্ছে এই ডিজিটগুলো। তারপর যে মিন রয়েছে অর্থাৎ এক্স বার রয়েছে, যে এক্স বারের যে ডিজিট কোয়েশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে 67.45, তো তার মানটি বসানোর পর তোমাদের গুণের একটি চিহ্ন দেওয়ার পর তোমাদের সামেশন এফআই এক্সআইকে বসাতে হবে এবং এন বসাতে হবে। বসানোর পর তোমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, যেমন 174 দিয়ে 67.45 রে মাল্টিপ্লাই করার পর তোমাদের এই ডিজিটটি চলে আসবে, এবং যে F3 রয়েছে F3 দিয়ে আবার সেম ডিজিটটিকে মাল্টিপ্লাই করতে হবে, করার পর সেম ডিজিট আসবে এবং F3 প্লাস হবে। তারপর ইজিক্যাল টু দেওয়ার পর এই এফআই এক্সআই সম্পূর্ণ ডিজিটটিকে লিখতে হবে। লেখার পর তোমাদের যে F3 রয়েছে তোমাদের এই F3কে একসাথে লিখতে হবে, যেমন 67.45 F3 রয়েছে এবং ইজিক্যাল টুর সাথে 67 F3 রয়েছে, তো এই এর আগের চিহ্ন রয়েছে প্লাস। তো তোমাদের জানা রয়েছে যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করো, তোমাদের ইজিক্যাল টুর উল্টো দিকে আসলে মাইনাস হয়ে আসে, যদি প্লাস থাকে মাইনাস হয়ে আসে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে আসে। তো এক্ষেত্রে প্লাস ছিল তাই মাইনাস হয়ে এসেছে। তো 67.45 F3 মাইনাস 67 F3 সাথে মাইনাস করার পর 0.45 F3 এসেছে আসার, এবং ইজিক্যাল টু দেওয়ার পর তোমাদের এর দিকের যে ডিজিট রয়েছে তোমাদের এই ডিজিটটি থাকবে এবং এই ডিজিটটি ইজিক্যাল টুর উল্টো দিকে দেওয়ার পর মাইনাসে চলে গেছে, এবং এই দুটো ডিজিট থেকে মাইনাস করার পর তোমাদের 56.7 চলে আসবে। এই দুটো ডিজিট বের হয়ে আসবে, এবং আসার পর F3 দিয়ে তোমাদের এই দুটোকে, যেহেতু গুণের সম্পর্ক রয়েছে এখানে, তো তোমাদের এখন ভাগের অর্থাৎ ডিভাইডের সাইন নিতে হবে। তার জন্য তোমাদের 56.7কে উপরে রাখতে হবে এবং 0.45কে নিচে রাখতে হবে। দেওয়ার পর তোমাদের ডিভাইড করার পর তোমাদের 126 বের হয়ে আসবে, যেটি F3 মান। তো তোমাদের যাদের ডাউট রয়েছে যে কীভাবে 126 বের হয়েছে, তার জন্য তোমাদেরকে দেখাবো। তোমাদের 56.7কে ডিভাইড করতে হবে 0.45 দিয়ে, করার পর 1.26 চলে আসবে। তো এভাবেই তোমরা এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের প্রথম যেটি একটি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে যদি প্রশ্নের মধ্যে কীভাবে বার করবে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ মেথড। তো আজকের ভিডিওতে এতটুকুই। অন্য ভিডিওর মধ্যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পার্ট 2 নিয়ে আসবো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।